এই ভোগান্তি আর কতদিন ভুগবে শহরবাসী জানা নেই। একের পর এক দল চেঞ্জ হয়, একের পর এক আন্দোলন হয়, একের পর এক বিপ্লব ঘটে। পরিবর্তন হয় না শুধুমাত্র নাগরিকের জীবন, নাগরিকের ভাগ্য। আমি যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে আপনাকে দেখাবো। আমার এখানে আমি আছি এখন কাজীপাড়া। এখানে বৃষ্টি শেষ হয়ে গিয়েছে প্রায় 2 ঘন্টা হলো। তারপরও নাগরিকদের কি অসহনীয় কষ্ট, এগুলো যদি আসলে দেখার কেউ না থাকে, বলারও কেউ না থাকে, তাহলে এই শহর কি সত্যিই পরিত্যক্ততার খাতায় নাম লিখল? সত্যিই কি এই নাগরিকের আর কোনোদিন কোনো ভাগ্যের পরিবর্তন ঘটবে না? রিকশাওয়ালা থেকে শুরু করে বৃদ্ধ, বনিতা, শিশু, অসহায় নারী যারা আছে, প্রত্যেকের জীবনে নেমে আসে যেন একটা অভিশাপ হয়ে। হ্যাঁ, বৃষ্টি আল্লাহর রহমত, আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করবেন, এটাই আমাদের স্বাভাবিক নেচারের ধর্ম। বাট এই পানি নিষ্কাশন ব্যবস্থা যদি এরকম হয়, দেশের মানুষের ভোগান্তি যদি এরকম হয়, আর কতদিন সহ্য করবে এই নাগরিক জীবন, এই নাগরিকরা? এই শুধু তাই নয়, এক পাশে যে দীর্ঘ যানজট, আপনারা খেয়াল করছেন মনে হয় ভিডিওতে, অনেকক্ষণ ধরে একটি গাড়িও যেন নড়ছে না এই পাশে। এখানে থাকতে পারে অসুস্থ লোক, এখানে থাকতে পারে বৃদ্ধ বাবা মা থাকতে পারে, তাদের কি আসলে অসহনীয় যন্ত্রণা, সেখানে অনেকের ইমার্জেন্সি সিচুয়েশন থাকতে পারে। এগুলো দেখার কেউ নেই, এগুলো বলার কেউ নেই। এগুলো যদি আপনি কণ্ঠস্বর উচ্চস্বরে বলতে যান, তাহলে আপনি অবশ্যই কোনো খারাপ এক ব্যক্তি। কিন্তু এগুলোর পরিবর্তন চাই। এটি শুধু সিচুয়েশন দেখানো হলো শুধুমাত্র কাজীপাড়ার একটি দৃশ্য, কিন্তু আমার মনে হয় ঢাকার এরকম দৃশ্য না হলেও 500 থেকে 600 জায়গা আছে যেগুলো এর থেকেও আরও ভয়ানক পরিণতি ঘটে, এর থেকে আরও খারাপভাবে মানুষজন তাদের জীবন যাপন করছেন। অথচ নাগরিকের যে সকল সুবিধা পাওয়ার কথা ছিল, ঢাকা সিটি কর্পোরেশন থেকে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, তা কি আদৌ পাচ্ছে? তা কি আদৌ পাচ্ছে এই দেশের জনগণ? কিন্তু না, পাচ্ছে না। অথচ আপনি যদি বাড়ির হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে বা পৌরসভা ট্যাক্স এগুলো যদি না দেন, ময়লা বিল যদি ঠিকভাবে না দেন, সেগুলো কিন্তু কার্যক্রম অফ হয়ে যায়। গ্যাসের বিল যদি না দেন ঠিকভাবে, বিদ্যুৎ বিল যদি না দেওয়া হয়, সেগুলো কিন্তু আপনাকে একদম ডিরেক্ট কারেন্ট বন্ধ করে দেয়, বিদ্যুৎ বন্ধ করে দেয়। বাট আপনি কিন্তু এই আমাকে সেই পরিমাণ সেবা দিচ্ছেন না যে এখন আমি কি বন্ধ করে এর প্রতিশোধ দিব, কি বন্ধ করে আমি নাগরিক এই সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে এভাবে আর কতদিন সহ্য করবে এই নগরবাসীরা। আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলছি না, যে দলই আসুক না কেন, এটি আসলে আমাদের মনের কথা, আমাদের প্রাণের কথা, মনের কথা, যে আসলে আমরা পরিবর্তন চাই। পরিবর্তনের জন্যই আমাদের প্রতিবার ভোট হয়, প্রতিবার সরকার আসে, কিন্তু এই নগরবাসীর ভাগ্যের পরিবর্তন ঘটে না। জাস্ট এইটুকুই তুলে ধরা, কাউকে বিরূপ মন্তব্য করার উদ্দেশ্য ছিল না এই ভিডিওর। বাট আমি চাই, আমরা চাই, আমরা এই শহরে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে থাকতে চাই। আর একটি বৃদ্ধ বনিতা শিশুর যেন বৃষ্টি হলে যেন তাদেরকে অসহায়িত জীবনযাপন না করতে হয়। কি কষ্ট করে মানুষজন জীবনযাপন করছে, একটিবার যদি আপনারা খেয়াল করেন। এখন পর্যন্ত যানজটের একই সেম অবস্থা, একটি গাড়িও চলেনি। ভালো থাকবেন আপনারা, দোয়া রাখবেন। আসলে আমরা চাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নেই, আমাদের দেখার কেউ নেই। আমরা সত্যি নগরবাসী একদম অভিভাবকহীন। আমাদের একমাত্র আল্লাহ তাআলার রহমত ছাড়া এখানে আর সম্ভব না। ওনার একদম ইচ্ছা শক্তির বলেই চেঞ্জ হতে পারে আমাদের এই নগর জীবন। এছাড়া কোনো মানব জাতির হাতে আমরা আর বিশ্বাস রাখতে পারছি না।